Hi student, how are you? I hope you are fine or better. তো আজকে আমরা কি পড়বো রোটেশন মোশনের 7 নাম্বার পড়লে এটা অলরেডি 6টা ভিডিও আপলোড করেছি, এটা 7 নাম্বার ভিডিও আসছে এবং 7 নাম্বার ভিডিও পড়বো আমরা টর্ক ইকুয়াল টু আই আলফা, যেটা মুভমেন্ট অফ ফোর্স বা টর্ক, আর এই এল ইকুয়াল টু আর ক্রস পি অ্যাঙ্গুলার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম আমরা পড়েছি, লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়াল টু এম ভি। আজকে এখানে কি পড়বো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়বো। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা দেখে নিই টর্ক ইকুয়াল টু আই আলফা কিভাবে জেনারেট হচ্ছে, বা আরেকবার ফিরছে সেই রিলেশনগুলো একবারে শর্ট টাইমের মধ্যে। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এস, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, লিনিয়ার ভেলোসিটি ভি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, লিনিয়ার অ্যাক্সেলারেশন এ সাফিক্স টি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা, আর লিনিয়ার ফোর্স এফ, অ্যাঙ্গুলার ফোর্স নয়, অ্যাঙ্গুলার হচ্ছে টর্ক ইকুয়াল টু টাউ। আর এখানে পড়ো লিনিয়ার মোমেন্টাম পি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল, রিলেশন এস ইকুয়াল টু আর থিটা, ভি ইকুয়াল টু ওমেগা আর, এ সাফিক্স টি ইকুয়াল টু আর আলফা, ফোর্স টর্ক ইকুয়াল টু আর এফ, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু আর পি। এগুলো সব হচ্ছে আমরা কি লিখলাম, স্কেলার মেথডে লিখলাম। আমি এই যে ভেলোসিটি মানে তোমার এই জায়গাতে দেখো, এখান থেকে এইটার ভেক্টর ফর্ম থেকে আমরা এই তিনটা ডিরেকশন পেয়ে যাবো। এটার ভেক্টর ফর্ম হচ্ছে কি ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, আর কিন্তু আগে নয়, এখানে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। এরপর ধরো সিম্পল একটা রোটেশন মোশনের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি। ধরো এটা রোটেট করছে এই পয়েন্টের রেসপেক্টে, এটাকে আমরা পাইভট করেছি, পাইভট পয়েন্ট। তাহলে পাইভট পয়েন্টে ধরো এখানে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি এফ, তাহলে এইভাবে রোটেট করবো পার্টিকেলটা, এইভাবে ডট এরকম ভাবে আসবে দেখো পুরোটা। এটা কি বলছি, যে পয়েন্টের অ্যাবাউট এর যে রেসপেক্টিভলি এই পয়েন্টের রেসপেক্টে মুভ করছে পার্টিকেলটা, অ্যাবাউট পয়েন্ট এ, রোটেট অ্যাবাউট পয়েন্ট এ, তো এ পয়েন্টের রেসপেক্টে আর ভেক্টরটা রেডিয়ালি আউটওয়ার্ড হবে। তার মানে এইটি হচ্ছে আর ভেক্টর, এটাকে আমরা ধরো আই তে ধরছি। আর দেখো এই ডিরেকশনে ভি আসবে না ফোর্সটা, এইটাকে আমরা কি ধরছি ভি, এটাকে ধরো আমরা ধরছি জে। ওকে, তাহলে এটার সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে তো। ওকে, তাহলে এই দিকে আমরা ভি ধরছি, এটা ধরলাম ভি, এটা হয়ে গেল জে ক্যাপ। মানে কোন ডিরেকশনে এটা আসছে, জে ওয়াই ডিরেকশন আসছে। এখন ভালো করে দেখো, তাহলে আমাদের এখানে এই ফর্মুলাতে চলে গেছে। এরপরে এই ফর্মুলাতে ভি ভেক্টর ক্রস, আচ্ছা ভি ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস অফ আর ভেক্টর। এখন দেখো ভি এরটা হচ্ছে জে নোন, ওমেগা আননোন, ক্রস এটা হচ্ছে আইটা আননোন। ওমেগা কি হবে, এটা পজিটিভ ভ্যালু, তাহলে অবশ্যই কে হতে হবে, কারণ ক্লকওয়াইজ রোটেশন করলে কি আসে, পজিটিভ ভ্যালু আসে, আই জে কে। ক্লিয়ার? এই ডিরেকশনে আই জে কে করলে কে আসবে, জে কে করলে আই আসবে, কে আই করলে জে আসবে। তাহলে নিশ্চয়ই এটা কি, তাহলে কে মিন্স কে না, কে মিন্স হচ্ছে কি, এটা নেই বরাবর বোর্ডের থেকে আউটওয়ার্ড ডিরেকশন, মানে এখান থেকে এই ডিরেকশন আসছে। এবার কিভাবে আমরা এটাকে করব দেখো, যদি আমরা এখান থেকে দেখি ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস বার, বা যে আমাদের কট স্ক্রু রুল আছে, বা যে লেফট হ্যান্ড আমাদের রাইট হ্যান্ড যে থাম্ব রুল আছে, এই ডিরেকশনে যাবে, সেখান থেকে আমরা করতে পারবো। মানে যে দুটোকে ক্রস প্রোডাক্ট করবো, এখানে আর আর ওমেগা আছে, তাহলে ওমেগা ক্রস আর, ধরো এইটা আছে তো, তাহলে এইদিকে, তাহলে ওমেগা ক্রস আর মানে কি, কোন ডিরেকশন আসবে দেখো, এই ডিরেকশনে হাত ধরবো আমরা। তাহলে ওমেগাটা করে এরকম পজিশনে আছে, এখন এই ডিরেকশন আছে। এবার এই আঙুলটাকে আমি কি করছি, এবার রোটেট করছি, তো থামটা কোন দিকে যাচ্ছে, থামটা কোন ডিরেকশন আছে, উপর দিকে আছে না, তার মানে একটু ভি আসবে, এই ভিটা। যেখানে বলেছিলাম কি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমরা যদি এখানে এটা ধরো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই বরাবর ক্রস করি এ টু বি, তাহলে এ টু বি কি হবে, এই ডিরেকশন, এই থামটা ভিতর দিকে যাবে। আর যদি বি টু এ ক্রস করি উল্টো দিকে, ওই জন্য নেগেটিভ সাইড আছে না, উল্টো দিয়ে যাবে। তাহলে এই দিকে সে রোটেশন করলে এইদিকে আসছে। আর যদি আমরা এখান থেকে এইভাবে রোটেট করি, মানে উপর থেকে নিচের দিকে রোটেট করি, তাহলে ক্লিয়ার হলো। তাহলে আমরা এখানে ভেক্টরের আচ্ছা, তাহলে দেখো ওমেগা ডিরেকশন পেয়ে গেলাম। ওমেগা ডিরেকশন, থিটা ডিরেকশন, আলফা ডিরেকশন সেম। ওমেগা থিটা আলফা, থিটা মিন্স হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সবারই ডিরেকশন সেম। এরপর বাকি হলো আজকে যেটা আমরা পড়বো, এই যে টর্ক আর হচ্ছে মোমেন্টাম। তাহলে টর্কের যে ফর্মুলা সেটা আছে তোমার টাউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর।
কি না আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এখানে আর ক্রস এফ, দেখো এটাকে কি বলছি আর ফোর্স অ্যাপ্লাই করছি তুমি এই ডিরেকশনে, তাহলে আর ক্রস এফ, আর ক্রস এফ কোন দিকে আসবে বাইরের দিকে। এবার যদি উল্টো দিকে করি আমরা তখন কি আসবে ভিতর দিকে আসবে। ক্লিয়ার? বা স্ক্রু লাগাতে পারো, ধরো এখানে যদি আর আছে আর টু এফ, মানে এইদিকে যদি রোটেট করি এই ডিরেকশন, মানে এই ডিরেকশনে মিনস হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে, তখন কি স্ক্রুটা বাইরে আসবে, আর ঘড়ির কাঁটার দিকে হলে কি হয় না স্ক্রুটা ভিতরে যায়। তাহলে এখান থেকে আমরা টর্কের ডিরেকশনটা পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমরা এল দেখি, মানে এল এর যে ভেক্টর ফর্ম সেটা হচ্ছে এল ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর কস পি ভেক্টর। আর আর পি, পি মিন্স কি, এটাকে এরকম ভাবে লিখতে পারি এম ইন্টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর মিন্স হচ্ছে ভিটা। তাহলে ভি এর ডিরেকশন, তাহলে আর এর ডিরেকশন আর ভি এর ডিরেকশন তো সেম আসছে, তাহলে ভি এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন তো সেম এখানে, তার মানে ওই ডিরেকশনে আসবে আর ক্রস ভি, আর ক্রস ভি মানে এলটা। ভেলোসিটি যদি চেঞ্জ হয়, যদি এই পয়েন্ট হয় তখন এই ডিরেকশন, এই পয়েন্ট হলে এই ডিরেকশন, সবসময় এই ডিরেকশন। কিছু কিছু কন্ডিশন আছে সেখানে কিন্তু অ্যাঙ্গেল ভাবে হয়, সেগুলো আমরা ইন ডিটেলস আসছে। হলো? তাহলে এখানে আমরা টর্ক পেলাম আর অ্যাঙ্গুলার মোমেন্টাম পেলাম। এরপর আমরা টর্কের কিভাবে ডিপেন্ডেন্ট করে টর্ক ইকুয়াল টু, মানে এই যে দেখো আর ক্রস এফ লিখেছি, এরপর এটাকে আমরা কি করব দেখো ওই যে ফর্মুলাটা টর্ক ইকুয়াল টু আই আলফা, এটাকে কিভাবে প্রুভ করব এরপর দেখো। টর্ক ইকুয়াল টু আই আলফা, তাহলে এটাকে আমরা মুছিয়ে দিলাম, এই পোরশনটা রাখি কেবলমাত্র। ওকে, আচ্ছা, এফ ইকুয়াল টু এম এ নিউটন সেকেন্ড ল থেকে আমরা পাই ফোর্স ইকুয়াল টু কি আসবে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটা অবশ্যই ট্রান্সফার। হ্যাঁ, তাহলে এফ ইকুয়াল টু আমরা যদি এর ভ্যালুটা পুট করে দিই এম ইনটু দেখো যেটা আর ইনটু কি আলফা, और এফ জায়গায় যদি বোথ সাইড আর দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা আর স্কয়ার হয়ে গেল। আর আর এফ এর যে মড ভ্যালু দেখো এখানে অলরেডি আমি লিখে রেখেছি, এর মড ভ্যালু কি হবে, এর মড ভ্যালুটা হচ্ছে তো টর্ক ইকুয়াল টু আসবে এই ভ্যালুটা, এইটাকে আমরা ধরি আই, এটা আলফা, তাহলে এই আই এর ভ্যালু কি আসছে আই ইকুয়াল টু এম ইনটু আর স্কয়ার, এম ইনটু আর স্কয়ার। অল ডিটেইলস এর আগের ভিডিওতে যতগুলো আছে সমস্ত আমরা মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করছি একবারে। হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, লেমিনার শেপের আছে, সিলিন্ড্রিক্যাল বডি আছে, সবগুলো একবারে ইন ডিটেইলস। ওকে, তাহলে দেখো টর্ক ইকুয়াল টু আই আলফা। এবারে ডিরেকশন কি হবে না, টর্কের ডিরেকশন আলফার ডিরেকশনে সেম, এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে আলফা যে ডিরেকশনে আসবে টর্কের ভ্যালু ওই ডিরেকশনে আসবে, বা আমরা বলতে পারি আর ক্রস ভি যে ডিরেকশন সেটাই হবে আমাদের টর্কের ডিরেকশন। এখন ক্লিয়ার? এরপর এর কথা যদি বলা হয় ওটা কি করে আসছে দেখো, তার ক্ষেত্রে আমরা মুভমেন্ট মানে এটা ডেফিনেশনটাই হচ্ছে, বা ভেক্টর ফর্মটা থেকে তুমি বুঝতে পারবে দেখো, মুভমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, টাও এর ডেফিনেশনটা কি ছিল না, টাও ছিল মুভমেন্ট অফ ফোর্স, এটা ছিল মুভমেন্ট অফ ফোর্স, টর্ক টাও ইকুয়াল টু মুভমেন্ট অফ ফোর্স, আর এর ইকুয়াল আসছে কি না মুভমেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মুভমেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মুভমেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে মুভমেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখো এখানে মুভমেন্ট ছিল মুভমেন্ট অফ ফোর্স, তার ক্ষেত্রে আমরা টর্ক টাও ইকুয়াল টু কি করেছি আর এফ। ক্লিয়ার? তাহলে এল ইকুয়াল টু কত আসবে না মুভমেন্ট অফ কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, মুভমেন্ট মানে হচ্ছে আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি এম ভি, এটাই আসছে এম কমন নিলে যদি আমরা আর ভি যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে এল ভেক্টর ইকুয়াল টু এম আর ভেক্টর ক্রস ভি ভেক্টর, অর এল ভেক্টর ইকুয়াল টু এম, আচ্ছা এমটাকে পি ফর্মে আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টাম হচ্ছে পি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, তাহলে টর্ক ইকুয়াল টু কি, টর্ক ইকুয়াল টু আসছে আই ইন্টু আলফা। আর যখন আমরা দেখবো যে এটা যখন জিরো চলে আসবে তার ক্ষেত্রে কি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করবো, এরপরে আমরা আসবো, বা এই যে মুভমেন্ট আছে যেটা পি কোন রেসপেক্টে এটা কনজার্ভ হবে, মানে পরের ভিডিওতে আসবো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2, সেখান থেকে আমরা মানে পিওরলি রোটেটিভ বস্তুর ক্ষেত্রেও আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এগুলো আমরা থিওরিটা মোটামুটি বুঝলাম। এরপর কিছু আমরা কনসেপচুয়াল কোয়েশ্চেনে চলে যাই যেখান থেকে আমাদের ডিটেলস থিওরিটা আরও খুব ভালোভাবে
বুঝা হবে ক্লিয়ারলি। ওকে, আচ্ছা, যেটা ফার্স্টে একবারে যেটা নিউটনস ল, এখান থেকে সবচেয়ে ভালো বোঝা যায় আমার যেটা মনে হয়। ধরো এই যে পিকচারটা, এই পিকচারটা দেখে কি মনে হচ্ছে যেন করেছি, তাই তো? এটা হচ্ছে আমাদের কোথায় ছিল যেন, নিউটনস ল যে ছিল, যেখানে আমরা বলেছিলাম ট্রুলি প্রবলেম। এটা দুটো মাস, এটা ধরে নিচ্ছি m2, এটা ধরে নিলাম m1, আর একটা কন্ডিশন ধরে নিলাম যে m2 গ্রেটার দেন m1, এইটার মাস হচ্ছে m3। এটা কি না, এই যে পুলি সিস্টেম আছে এটাকে আর নিচে নামিয়ে দিই, যে সেন্টার থেকে মনে হয় যেন রোটেট করে। ওকে, আগেরগুলো কি ধরেছিলাম সব একবার স্ট্রিং সমেত, স্প্রিং পুলি সবগুলোকে মাস লেস ধরে আমরা ক্যালকুলেশন করেছিলাম। এই জন্য এই জায়গায় টেনশন, এই জায়গায় টেনশন আমরা সেম করে দিয়েছি। এখানে কিন্তু টেনশনগুলো কিন্তু ডিফারেন্ট হয়েছে, এখানে কি টেনশনটা কিন্তু অবশ্যই ডিফারেন্ট হচ্ছে। তো এখানে দেখে নাও, প্রথমে এটাকে দেখছি কি আমরা ডাউনওয়ার্ড ফোর্স আসবে কি m2g, তাহলে আপওয়ার্ড ডিরেকশনে একটা টেনশন আমরা T1 ধরছি, তাহলে এই টেনশনটা কি করবে, একে এই ডিরেকশনে টানবে T1 ফোর্সে। আবার এইটার দিকে আমরা কি আসবো m1g, এই ডিরেকশনে একটা টেনশন কাজ করবে কি, এটা ধরছি T2। হ্যাঁ, T1 আর T2 আগেরগুলো আমরা দেখো সমান করছি, এখানে যদি সমান করে দিই T1 আর T2 তাহলে কি আসবে, T1 আর T2 যদি আমরা অলরেডি সমান করে দিই, তার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম আসবে, সেটা হচ্ছে এটা রোটেটই করবে না। কেন রোটেট করবে না? ওই জন্য আগের যে মুভমেন্টে একটা প্রবলেম করেছিলাম, দেখো এরকম একটা গোল করেছিলাম যে এখানে একটা লিখেছিলাম যে 5 নিউটন, দিয়ে এটা লিখেছিলাম 10 নিউটন। ক্লিয়ার? তো দুটো যদি টেনশন সমান হয়, এটার মতো আসছে না, দেখো এটা এদিকে টানার চেষ্টা করবে, এটা এদিকে টানার চেষ্টা করবে, টেনশন এদিকে, মানে এই দুটো ফোর্স আসছে। ক্লিয়ার? মানে এখান থেকে তো এই ডিরেকশন একটা ফোর্স, এটাকে আমি কাজ করছি, এটাকেও এই ডিরেকশন করছি। তাহলে এই দুটো ফোর্স কি হচ্ছে, যদি এটাও টেনশন সমান হয়ে যায়, মানে এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা কিন্তু ক্লকওয়াইজ মুভমেন্ট, রোটেশন যখন করছে, আপনি কি হলে জিরো হয়ে গেল, তো রোটেটই করবে না, তাহলে দুটো বস্তু কি হবে, অ্যাক্সিলারেশনই ক্যালকুলেট করতে পারবে। ক্লিয়ার? কিন্তু মাসলেস স্প্রিং এর ক্ষেত্রে ছিল কি, এই দুটো মাস যদি সমান হয় বা যদি পুলিটা মাসলেস হয়, তখন দেখা যাচ্ছিল অ্যাক্সিলারেশন জিরো। এখানে কিন্তু আমাদের এই দুটো দেখো মাস কিন্তু m2 আর m1 গ্রেটার দেন আছে, এখানে যদি টেনশন দুটো সমান হয়ে যায়, T1 আর T2 যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু এটা মুভই করবে না। তাহলে T1 আর T2 সেপারেশন লিখলাম। এরপর দেখো আমাদের আমরা ক্যালকুলেশন করব। দেখো ফার্স্টে দেখো এই যে জায়গাটা, এই দুটো ইকুয়েশন দেখো, এটা ধরো আমরা ধরে নিচ্ছি ডাউনওয়ার্ড মুভ করছি। ক্লিয়ার? তা ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন কত আসবে এই, আর এটাকে ধরে নিচ্ছি আপওয়ার্ড অ্যাক্সিলারেশন এ, সেম আসবে। কারণ সেম কেন আসছে, আমরা ধরে নিচ্ছি যে স্ট্রিংটা যেটা ওর পুলের উপরে যে স্ট্রিং আছে, সেটা কোনোভাবে কি করছে না, স্লিপ করছে না। তাহলে স্লিপ না করলে এই কন্ডিশনটা কিন্তু আমরা ধরতে পারি। ওকে, তাহলে হচ্ছে m2g এর ক্ষেত্রে m2g মাইনাস অফ T1 ইকুয়াল টু হচ্ছে m2 ইন্টু a। আচ্ছা, আর এইটার ইকুয়েশন দেখো, T2 অবশ্যই কাটার দেন আসবে, তাহলে T2 মাইনাস অফ m1g সমান আসবে m1 ইন্টু a, নাম্বার 1 নাম্বার 2 ইকুয়েশন। এরপর কি করবে না, এই যে টর্ক টাউ ইকুয়াল টু i আলফা, এর জন্য কত আসবে টর্ক এই ডিরেকশনে, দেখো এই ডিরেকশনে কত ফোর্স আছে এটা, আর এই দুটো ডিসটেন্স আমরা ধরে নিচ্ছি যে রেডিয়াস হচ্ছে এর r। তাহলে রেডিয়াস যদি r হয়, তাহলে এটা কি টর্ক দিবে, এটা দেখো এই ডিরেকশনে টর্ক আসছে, মানে আমরা ক্লকওয়াইজ আসছে, ক্লকওয়াইজ আমরা পজিটিভ ধরি, তুমি নেগেটিভ ধরতে পারো, তাহলে উল্টাটাকে পজিটিভ ধরতে হবে। তাহলে ওখানে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে আসবে T1 ইন্টু r, হ্যালো, ইকুয়াল টু এটার জন্য কত টর্ক আসবে, এই দিকের জন্য উল্টো দিকে আসবে, তাহলে এটাকে আমরা মাইনাস ধরছি, তাহলে মাইনাস টর্ক ধরলে ইকুয়াল টু আসবে কত, মাইনাস টর্ক ইকুয়াল টু, তার মানে T2 আছে, T2 ইন্টু r আছে। ওকে, ইকুয়াল টু এইটা তো আমাদের রেজাল্টেন্ট টর্ক হলো। ক্লিয়ার? আর এই টর্ক ইকুয়াল টু দেখো ফর্মুলা i ইন্টু আলফা, তার মানে i ইন্টু আমরা আলফা করেছি। ক্লিয়ার? এখন এই দুটোকে যদি আমরা করি আর কমন নিয়ে নিই, তাহলে দেখো আসবে T1 মাইনাস অফ T2 সমান i। এখন এটাকে আমরা কি না, হুইল সাধারণত এগুলো ডিস্ক টাইপের হয়। ক্লিয়ার? ডিস্ক টাইপের হলে তার মুভমেন্ট অফ ইনার্সিয়া একবারে দেখো এটা সিডি রেসপেক্টে হাফ mrs পাই। তাহলে এখানে কি মুভমেন্ট অফ ইনার্সিয়া, আচ্ছা i টার্মই থাক, পরে আমরা ওটাকে পুট করবো, এখন i টার্মই থাক। আলফার কি হলো না, আলফার দেখো এটা তো এই ডিরেকশনে দিয়েছিলাম, আলফা কি হয়, আলফার সঙ্গে রিলেশনটা একই সমান r ইন্টু আলফা হয়, তাহলে এখানে কি আসবে r ইন্টু a আসবে, r ইন্টু a, মানে এটা তো এই যে অ্যাক্সিলারেশন গুলো তো ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন না। এখানে দেখো ফার্স্ট কন্ডিশনটা বারবার কিন্তু বলা হয়েছে যে
যে স্প্রিংটা আমরা কনসিডার করছি সেটা কিন্তু স্লিপ হচ্ছে না, মানে এই স্প্রিংটা যতটা নিচে নামবে এই বস্তুগুলো ততটা নিচে নামবে, ঠিক আছে। আর কোনো জায়গায় স্লিপ হয়ে যায়, যদি ধরো এটা ঘুরে গেল, এটা মানে স্লিপ হয়ে গেল, দইটা বেশি ঘুরে গেল স্প্রিংটা, তার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। কিন্তু এখানে সবসময় নট স্লিপিং হচ্ছে না, এই কন্ডিশনটা আমরা কিন্তু কনসিডার বা আপনার লেখা থাকবে, প্রশ্নের ক্ষেত্রে লেখা থাকবে। তাহলে এই একটা রিলেশন পাবো, এটা হচ্ছে তোমার 3 নম্বর। এরপর এই দুটো থেকে দেখো, এখান থেকে যদি আমরা দুটোকে অ্যাড করে দিই, তাহলে দেখো এই দুটো ইকুয়েশন যদি অ্যাড করে দিই একটা রিলেশন পাচ্ছি। দেখো আমরা T1 এখানে আছে, T1 মাইনাস T2 আছে, তো তাহলে T1 মাইনাস T2 করতে গেলে এটাকে অ্যাকচুয়ালি অ্যাড না করে কি করবো, অ্যাড করে যেটা T2 আছে তাহলে বিয়োগ করে দাও, এটা আছে মানে এই 2 মাইনাস 1, এখানে আছে 2 মাইনাস 1 করে দিলাম, 2 মাইনাস 1 আমরা কি করলাম, বিয়োগ করে দিলাম। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো 2 2 1 বিয়োগ করে দিলে এটাকে করছি 2, তার মানে হচ্ছে T2 মাইনাস অফ M1G মাইনাস অফ M2G প্লাস অফ T1 হয়ে গেল, ইকুয়াল টু আসছে এদিকে আসবে M1A মাইনাস অফ M2 ইন্টু A। তাহলে এখানে দেখো আসছে T1 মাইনাস অফ, আচ্ছা এখানে ছিল T1 মাইনাস T2, তার মানে এখানে তো উল্টা করে দিলাম, T1টা প্লাস হয়ে গেল আর এটা হচ্ছে প্লাসেই থাকছে। ওকে, তাহলে এটাকে ক্যান্সেল করা, বিয়োগ করলে আসছে না, তাহলে কি করতে হবে, কাজ করো নেগেটিভ সাইন দ্বারা মাল্টিপ্লাই করে দেওয়া থাকে, হ্যাঁ এটা করলে আসছে না। তাহলে আমাদের কি দরকার, T1টা প্লাস দরকার, তাহলে এটাকে নেগেটিভ সাইন দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। এরপর এইটাকেও চেঞ্জ করে দিতে হবে, যে T2 মাইনাস আছে এটাকেও নেগেটিভ সাইন করে দিলাম। ওকে, এরপর অ্যাড করে দিলে চলে আসবে। ওকে, তার মানে এরপর আমরা 1 প্লাস 2 করছি, তার মানে এখানে দেখো আসছে T1 ফার্স্টে চলে আসছে মাইনাস অফ T2, দেখো এই টার্মটা মিলে গেল, এই দুটো অ্যাড করলে, আর এটা আসছে প্লাস M1G মাইনাস হচ্ছে M2G ইকুয়াল টু, এদিকে দুটোই মাইনাস মানে মাইনাস কমন নিতে পারি, আর মাইনাস আমরা MA কমন নিতে পারি, তাহলে হচ্ছে M1 প্লাস অফ M2। ওকে, তাহলে এরপর এখানে এই ভ্যালুটা এরপর আমরা পুট করে দিলাম, তাহলে এর ভ্যালু কত, এই ভ্যালুটা আসছে। আচ্ছা এখানে দেখো I ইন্টু আর এ আসছে, তাহলে এই আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর কোনো টার্ম থাকছে না, তাহলে আর এর টার্ম না থাকলে এই ভ্যালুটা কি আছে, I ইন্টু এ আসছে, তাহলে I ইন্টু এ প্লাস এখানে জি কমন যাচ্ছে না, তাহলে প্লাস জি কমন নিলে M1 মাইনাস অফ M2 সমান মাইনাস অফ এ M1 প্লাস অফ M2। তাহলে এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, এটাকে এদিকে থাকছে, তাহলে জি ইন্টু M1 মাইনাস অফ M2 ইকুয়াল টু, ওটাকে এদিকে নিয়ে আসো, তাহলে প্লাস টার্মটা একটা মাইনাস হয়ে গেল, তাহলে এখান থেকে এ কমন নিলে আসছে, এ যদি কমন নিয়ে নিই I প্লাস অফ M1 প্লাস অফ M2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এটাকে নেগেটিভ আসতে যাবে, তাহলে এটাকে পজিটিভ করে M2 চেঞ্জ করে দিলাম, M2 মাইনাস M1 করে দিলাম, মানে যে M2 মাইনাস M1 করে পজিটিভ করে দিলাম অপারেশন। তাহলে এই ইকুয়াল টু দেখো এটা ডিভাইডেড করে দিলে আমরা কি পেলাম, এর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে যাচ্ছি এখানে। তাহলে এরপর দেখো এখান থেকে আমরা এ পেয়ে যাবো, এর অ্যান্সার আসছে, তাহলে এখানে লিখছি এ ইকুয়াল টু আসছে g ইন্টু M2 মাইনাস অফ M1 ডিভাইডেড বাই I প্লাস ব্র্যাকেট স্টার্ট M1 প্লাস অফ M2, এটা ও এখানে একটা আর থাকার কথা, আর যা অ্যান্সারে মিল খালো না কই কোথায়, ও এইখানে পড়ে গেছে। দেখো আলফা ইকুয়াল টু কি আসবে না, ফর্মুলা কি ছিল, a সাফিক্স t ইকুয়াল টু হচ্ছে r ইনটু আলফা, তার মানে আলফা সমান a বাই r, তাহলে a বাই r দ্যাট মিন্স এইখানে চলে আসবে r, এই rটা ভ্যানিশ হবে না, এইখানে r থাকবে, আর মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে এইখানে একটা r স্কয়ার টার্ম থাকবে অলরেডি, তাহলে এখানে একটা r স্কয়ার টার্ম থাকবে, দ্যাট ফাইনাল অ্যান্সার এটা আসবে r স্কয়ার টার্ম আসবে। দেখো আগের যে অ্যান্সার ছিল আমাদের এই মোমেন্ট অফ ইনার্সিয়ার গল্পটা ছিল না, এই আয়ের এই টার্মটাই থাকে, টোটাল ওটা অ্যান্সার এসেছিল ইকুয়াল টু g ইনটু M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। যখন আমরা ওটাকে ধরে নিয়েছি যে মাসলেস স্ট্রিং, এখানে যখনই মাস ধরছি আমরা এই স্ফিয়ারে, তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া চলে আসে। এরপর আয়ের ভ্যালু আমরা পুট করতে পারি, আর যেরকম বলবে তোমাকে যদি এটার মাস ধরো ক্যাপিটাল M দিয়েছে, তাহলে হাফ M ইনটু ক্যাপিটাল R স্কয়ার আসবে মোমেন্ট অফ ইনার্সিয়া, এখানে এটা যে ভ্যালুটা আয়ের যে ভ্যালুটা আসবে আমরা এখান থেকে, হলো নাম্বার 1 গেল। এরপর নাম্বার 2 আমরা ধরি,
আচ্ছা, নাম্বার 2 ধরো এরকম একটা কন্ডিশন ধরছি আমরা, জাস্ট খুব পপুলার একটা। এরকম একটা ধরো রড, লোহার রড, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে পিভট করেছে, যে পয়েন্টটা যে এখানে জাস্ট এখন ধরে আছে, উপর দিক থেকে ধরে আছে, ফোর্স অ্যাপ্লাই করা আছে, ফোর্স অ্যাপ্লাই করে ধরা আছে। এটা কিন্তু জাস্ট আমরা রিলিজ করলাম, জাস্ট যখন রিলিজ করছি সেই কন্ডিশনে এর যদি আমাকে ক্যালকুলেট করতে বলে যে আলফা কত হবে, মানে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত আসবে, অ্যাঙ্গুলার বা অ্যাঙ্গুলার যে কোনো অ্যাক্সিলারেশন আছে, জাস্ট ওই কন্ডিশনে করি angular acceleration. Find the angular acceleration just release the rod। এই রডটাকে জাস্ট যখন আমরা রিলিজ করব, তাহলে এখানে দেখো ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন জাস্ট রিলিজ দ্য রড, আর ডাটা দেওয়া আছে, ধরো এক নম্বর ডাটা দেওয়া আছে মাস অফ দ্য রড, ক্যাপিটাল এম ধরো, লেন্থ ধরে নাও ক্যাপিটাল এল। ওকে, আর কোন কন্ডিশন দরকার হবে না। তাহলে দেখো এটা কিভাবে মুভ করবে, ফোর্স কিভাবে না, এখানে যে সিজি আছে সেন্টার অফ গ্র্যাভিটি, তার রেসপেক্টে এমজি ফোর্স ডাউনওয়ার্ডস কাজ করবে, এই অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেট করবে। তাহলে আমরা যদি এই ফর্মুলা ইউজ করি, টর্ক ইকুয়াল টু আই অফ আলফা, ক্লিয়ার? তাহলে আমরা আলফা পেয়ে যাবো, আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে টর্ক ইকুয়াল টু কি ফর্মুলা হয়, আর ইনটু এফ হয়। তো এখানে আই এর ভ্যালু কি হয়, এই অ্যাক্সিসের সাহায্যে যদি এন্ডের যে কোনো রোডের এন্ড টার্মিনালের সঙ্গে যদি রোটেট করে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয় 1/3 এম ইনটু মাস, টোটাল যে মাস ইনটু লেন্থের স্কয়ার, মানে এল স্কয়ার, যে টোটাল লেন্থ আছে এটা আলফা। এরপর এই জায়গায় দেখো এই যে আরটা, এই আরটা মনে রাখবে যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, যেটা ফোর্স মানে ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার ডিসটেন্স আর এর। এখন এই আরটা কোন ডাইরেকশনে, দেখো এই বরাবর আসবে আর, ক্লিয়ার? ফোর্স, তার মানে এই ডিসটেন্সটা এখন স্মল আর হবে এটা। তাহলে সিজি রেসপেক্টে কি হবে না, সিজি রেসপেক্টে অবশ্যই আসবে ক্যাপিটাল এল বাই টু। তাহলে এল বাই টু, এই যে ডিসটেন্সটা এল বাই টু হবে, কারণ এটা সিজি, এল বাই টু, আর এফ এর ভ্যালুটা কত না, এফ এর ভ্যালু দেখো এমজি, এম ইন্টু জি সমান কত আসছে 1/3 এম এল আলফা। এখানে কে কে ভ্যানিশ হবে, এম এম ভ্যানিশ, আর কেউ ভ্যানিশ আসছে এল এল ভ্যানিশ। আচ্ছা, এখানে একটা এল থাকবে, এখানে এল স্কয়ার আছে তো, তাহলে এখানে একটা এল ভ্যানিশ হবে, এখানে অনলি ফর পড়ে থাকবে এল। আচ্ছা, এল স্কয়ার করে এল করলাম, তাহলে আলফা ইকুয়াল টু আসছে আমাদের আলফা 3/2, এদিকে আর কোনো টার্ম নেই, আছে এল আছে, এখানে জি আছে, মানে জি বাই ক্যাপিটাল এল, 3/2 জি বাই ক্যাপিটাল এল। এরপর যদি এখানে আমাদেরকে বলে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্যালকুলেট করো, তাহলে আলফাটা কি করবো, টাইম দিয়ে দেবে, সার্টেন টাইম, এখানে তো জাস্ট বলছি জাস্ট রিলিজ, তাহলে ধরো সার্টেন কিছু টাইম বলেছে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, তার ক্ষেত্রে আমাদের ফর্মুলা ওমেগা ইকুয়াল টু কি আসে না ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা হচ্ছে অবশ্যই এভারেজ। আর যদি ইনস্ট্যান্টেনিয়াস হয়, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস হলে আসবে ডি থিটা বাই ডিটি, যেরকম টাইম আমাদেরকে বলবে তার রেসপেক্টে আমরা কিন্তু এটা বার করতে পারবো। মানে তখন কি আসবে, এটা ধরো কিছু সামথিং পয়েন্টের পর এখানে দেখো একটা অ্যাঙ্গেল পড়ে যাবে, এই অ্যাঙ্গেলটা টি টাইমের পরে থিটাটা ক্যালকুলেট করতে পারবো কোন ফর্মুলা থেকে না, যে এস ইকুয়াল টু অ্যাক্সিলারেশন আসছে, তো এস ইকুয়াল টু আসবে থিটা মানে হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, টাইম আছে অ্যাক্সিলারেশন জানবো আমরা ইউ, এখানে থিটা আসবে, থিটা ইকুয়াল টু ইউ, জিরো আসবে, ইনিশিয়ালি তো কোনো স্পিড থাকবে না অ্যাঙ্গুলার, প্লাস এই যে টিটা, তার মানে টিটা জিরো চলে এলো, হাফ, এটা হচ্ছে তোমার আলফা হবে, যেহেতু আলফা দেখো ক্যালকুলেট করলাম না, এই যে এই আলফা পুট করতে হবে ইনটু টি স্কয়ার, মানে টি যে টাইম দেওয়া থাকবে তার স্কয়ার, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো ওই পজিশনে তার কত আলফা আসবে, এবং সেখান থেকে আমরা অ্যাঙ্গুলার স্পিডটা ক্যালকুলেট করতে পারবো। ওকে, তাহলে নেক্সট চলে যাই। নেক্সট যদি আমরা এরপর এক্সটার্নাল কিছু ফোর্স দিই, তার ক্ষেত্রে কত আসবে দেখো, এক্সটার্নাল ফোর্স সিম্পল ধরো একটা জাস্ট রড আছে,
এই রডটা সিজি, এই সিজি রেসপেক্টের মাস, টোটাল মাস ক্যাপিটাল এমজি, তুমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, এটার ফোর্সের ভ্যালু হচ্ছে এফ, আর এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি আমি কত ধরবো, টোটাল এটা তো L/2, তার অর্ধেক ধরে নাও, মানে L/4 ধরে নাও, মানে অর্ধেকের অর্ধেক আর কি, L/4 ডিস্টেন্স। L/4 ডিস্টেন্সে একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, দিয়ে এখানে তোমার ক্যালকুলেট করতে বলেছে আলফায় ধরো ক্যালকুলেট করতে বলেছে অ্যাট ইনস্ট্যান্টেনিয়াস বা ইমিডিয়েট কন্ডিশন, জাস্ট যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি ওই রেসপেক্টে বা ওই সময় আমাদেরকে ধরো আলফাটা ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? তাহলে ওখানে যদি আমরা ক্যালকুলেট করতে বলে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার, ফাইন্ড দ্য আলফা জাস্ট applied external force F, find the alpha just applied external force F, বা at point হয়তো বলে দিবি, যেহেতু ছবি আঁকলাম ওটা লিখলাম না আমি, at point ধরো এখানে সামথিং একটা পয়েন্ট দিয়ে দিয়েছি P, at point P from the CG having length, from the CG বা COM center of mass having length L/4, ক্লিয়ার? তার মানে সেই সেম ফর্মুলা, টর্ক ইকুয়াল টু আই আলফা ক্যালকুলেট করো। এখন এই টর্কের ভ্যালু একটা আসবে RF সমান I এর ভ্যালু দেখো, এরপর মিডিলের রেসপেক্টে রোটেট করবে, মিডিলের রেসপেক্টে যদি রোটেট করে তার ক্ষেত্রে কি আসবে, মিডিলের রেসপেক্টে রোটেট করলে 1/12 m into L স্কয়ার into আলফা। আচ্ছা, এরপর দেখো আর ডিসটেন্স অবভিয়াসলি যেটা দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স, এক্সিস এর উপরে রোটেট করবে, এখানে দেখো কোনো পাইভট টাইভট কোনো পয়েন্ট নেই, সিজি রেসপেক্টে রোটেট করবে, ঠিক আছে? সিজি রেসপেক্টে রোটেট করবে, যেমন এই পেনটা এই জায়গায় যদি আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করি রোটেট করবে না, তাহলে সিজি রেসপেক্টে রোটেট করছে, ক্লিয়ার? তাহলে আর এর মান হচ্ছে L/4, এফ এর ভ্যালু কত আসবে, এফ এই সামথিং এটা তো ওরা ভ্যালু দিতে পারে, আমি এফ এ দিয়েছি 1/12 m L স্কয়ার আলফা। তাহলে এখান থেকে আমাদের আলফা বার করবো, আর এটাকে কেটে দাও, এটা 3 আসছে, আর কেউ পাচ্ছি কি এল একটা কাটছে, ওটা পর এল পড়ে থাকছে, তার মানে আলফা সমান আসবে 3 উপরে চলে আসছে 3f ডিভাইডেড বাই কে কে আসছে, এখানে আসছে m ইকুয়াল টু এটা m আসছে আর একটা l, m ইনটু mটা ক্যাপিটাল, স্মল নয় ক্যাপিটাল ইনটু l, তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারলাম, যে কোনো পয়েন্টে বলুন, যে কোনো রেসপেক্টে বলুন। আচ্ছা, অনেক ক্ষেত্রে অ্যাঙ্গেল করে দেয় ফোর্সটাকে, এই যে ফোর্সটা দেয় না, ফোর্সটাকে একটু অ্যাঙ্গেল করে দেয়, তার ক্ষেত্রে কীরকম আসবে, ধরো এই ফোর্সটাকে ধরো আমি একটু অ্যাঙ্গেল করে অ্যাপ্লাই করছি, এখানে কি টাইপের প্রবলেম আসবে দেখো, ধরো এই পি পয়েন্টে ধরো অ্যাপ্লাই করছি, পি পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে, এর রেসপেক্টে অ্যাঙ্গেল করছি থিটা, মানে রডের রেসপেক্টে, এটা সহজে দিতে পারে, হ্যাঁ, যে কোনো একটা যে কোনো অ্যাঙ্গেল দিতে পারে। তো আমাদের এখানে কাজ হচ্ছে কি না, দেখো টর্কের যে আমরা ফর্মুলা শিখেছি, টর্ক ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারি যে আর পারপেন্ডিকুলার এফ বা হচ্ছে আর এফ পারপেন্ডিকুলার, যে কোনো একটা, হয় তোমার আরটাকেও এফ এর পারপেন্ডিকুলারে কনভার্ট করে নিতে হবে কম্পোনেন্টে, বা এফটাকে আর এর পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই এফ এর যদি আমরা দুটো কম্পোনেন্ট দেখি, ধরো এটা ডট 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 এরকম চলে যাবে, তো তাহলে এইটা যদি আমরা এরকম বাড়িয়ে দিই সোজা স্টেপ, তাহলে দেখো এটা কম্পোনেন্ট আসছে একটা, তাহলে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় অবভিয়াসলি এখানে দেখো টার্ম আসছে, এই ডিরেকশন আসছে একটা ফোর্স, এই অ্যাঙ্গেলটা থিটা হলে অ্যাঙ্গেলটা থিটা হয়, এইটা যদি ফোর্স হয় এই ডিরেকশনে আসবে তোমার এফ, এই ফোর্সটা ধরো এফ, তাহলে এটা ফোর্স এফ, তাহলে এই ডিরেকশনে তোমার ফোর্সের ভ্যালু কত, এফ সাইন অফ থিটা, আর এই ডিরেকশনে যেটা ফোর্স আসছে এফ কস অফ থিটা, ক্লিয়ার? তাহলে কম্পোনেন্টের ফোর্স আমরা, তাহলে এখানে পারপেন্ডিকুলার ফোর্স, তার মানে দেখো এই যে ফোর্সটা, এটা তো আমাদের এখানে এটা করা হয়নি, এই পয়েন্টটা কিন্তু এটা করতে হবে তোমার, এখানে তো ফোর্সটা এই ডিরেকশনে অ্যাপ্লাই করছে, আছে ওটা করলেও হবে, এখানে যদি আমরা পাইভটে না করি তার ক্ষেত্রেও আসবে, এই যে ডিরেকশন, এই ডিরেকশনে ফোর্সটা কি করবে, এটাকে লিনিয়ারলি আনার চেষ্টা করবে, যে পিভট থাকে তাহলে লিনিয়ারলি মুভ করবে না, আর যদি পিভট না থাকে তাহলে হয়তো এই ডিরেকশনে মুভ করবে ফোর্সটা, কিন্তু টর্ক অ্যাপ্লাই করবে না। আর এই যে ফোর্সটা দেখো, এই ফোর্সটা কি করবে, টর্ক অ্যাপ্লাই করবে, কারণ আমরা যদি ধরি ধরো এই রেসপেক্টে রোটেশন করবে, তাহলে এখান থেকে রেডিয়ালি কি আসবে না, এই ডিরেকশন আসবে,
তাহলে আর এর সঙ্গে এটা কি আসছে না, আর এর সঙ্গে যদি 180 ডিগ্রি আসে তার ক্ষেত্রে cos 0 হয়, আর যদি তোমার 0 ডিগ্রি আসে তার ক্ষেত্রেও কিন্তু 0 আসে। কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স কি, একটা থেকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, ওটাকে বলা হচ্ছে টোটালি স্ট্যাটিস্টিক ইকুইলিব্রিয়াম থাকে, আর একটা হচ্ছে কাইনেটিক ইকুইলিব্রিয়াম। কাইনেটিক ইকুইলিব্রিয়াম মানে তাকে যদি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই তখন সে রোটেট করে দেবে, আর স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে তার টেন্ডেন্সিটা অনেকটা বেশি, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকার। আচ্ছা, তাহলে এখানে পারপেন্ডিকুলার মানে এফ সাইন থিটা ফোর্সটা লাগবে, তাহলে আর এখানে কি লিখবো, আর এফ সাইন থিটা ফোর্সটা লিখবো আমরা, আর টর্কের জায়গায় কি ফর্মুলা লিখবো, টর্কের জায়গায় এখানে আর এফ সাইন থিটা ইকুয়াল টু আই ইনটু আলফা। এরপর কার রেসপেক্টে রোটেট করছি, মিডিলের রেসপেক্টে, তার মানে 1/12 ফর্মুলাটা লাগাবে, এম ইনটু ডিসটেন্স মানে এল এর স্কয়ার আছে ইনটু আলফা, আর আর এর ভ্যালুটা কত হবে দেখো, এখান থেকে সামথিং যে ডিসটেন্সটা ছিল l/4 এ যাচ্ছে, তার মানে l/4 এফ এর ভ্যালু এফ সাইন অফ থিটা, ওই থিটার ভ্যালু তোমাকে পুট করে দেবে বা তোমাকে থিটা বলে দেবে, ঠিক আছে। এরপর যদি এরকম কন্ডিশন হয়, যেটা আমরা ফার্স্টে যে কন্ডিশনটা করেছিলাম সেরকম যদি কন্ডিশন কিছু আসে, তার ক্ষেত্রে একটা ধরো অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, যে বলেছে আলফা ক্যালকুলেট করতে বলেছে। ধরো এরকম পজিশনে এই পয়েন্টটা একটা পিভট করা আছে, এই পয়েন্টে জাস্ট পিভট করেছে এই পয়েন্টে, এরপর এটাকে ধরো এটা আগে যেমন ছিল কি জাস্ট রিলিজ, এখানে কিন্তু কি বলে দিচ্ছি যে আফটার ধরো সাম টাইম পরে, মানে টি টাইম বা থিটা একটা রেসপেক্ট দিয়ে দিয়েছি। এখন তোমাকে এই অ্যাঙ্গেলটা দিতে পারে, ধরো এখান থেকে এইটা এই ডিরেকশনে হয়ে যাবে, আর একটু বড় হবে না, ওকে, যাই হোক এরকম কন্ডিশন এই অ্যাঙ্গেলটাও তোমাকে দিতে পারে বা এই অ্যাঙ্গেলটাও দিতে পারে, যেটা খুশি যেটাই সাপ্লাই করো। সবসময় আমরা কিন্তু কি দেখবো, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার ফোর্সটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এখন আর কি হবে, এটা রেসপেক্টে ডাউনওয়ার্ড সব সময় যাবে, রেডিয়ালি আউটওয়ার্ড হবে আর, হলো। এখন এখানে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা দেখো সবসময় ডাউনওয়ার্ড এমজি। এখন আর আর এফ কি আছে, অ্যাঙ্গেলে আছে, পারপেন্ডিকুলার আসছে না, তাহলে এটা দুটো কম্পোনেন্ট ডিভাইডেড করে দেবো। একটা কম্পোনেন্ট আসবে কি, এটা যদি থিটা ধরে তাহলে করসপন্ডিং এই অ্যাঙ্গেলটা থিটা আসবে, ধরো আমরা এটা বাদে দিচ্ছি, এখন ওটা দিয়েও করতে পারো। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটার একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে আসছে, আচ্ছা এটার সঙ্গে এই ডিরেকশনে না করে পারপেন্ডিকুলার করো, এটা ঠিক পারপেন্ডিকুলার একটা ফোর্স, আর একটা ফোর্স আসবে তোমার এই ডিরেকশনে, তাহলে এদিকে থিটা হলে এদিকে আসছে দেখো এমজি কস অফ থিটা, আর এইদিকে কি আসছে এমজি সাইন অফ থিটা, ক্লিয়ার। তাহলে এর ক্ষেত্রে আসছে এমজি সাইন থিটা, তাহলে এমজি সাইন থিটাটা টর্ক করবে, কারণ আর এর সঙ্গে এমজি সাইন থিটা কি আছে, পারপেন্ডিকুলার আছে, আর এটা কি আছে, প্যারালাল আছে, এটার জন্য কোনো টর্ক অ্যাপ্লাই আসবে না। তার মানে এখানে আমরা টর্কের ফর্মুলা লিখবো, টর্ক ইকুয়াল টু আই আলফা, এখানে টর্ক ইকুয়াল টু আসবে আর এমজি সাইন থিটা, আলফার ভ্যালু দেখো এখানে এক্স রাস্তায় রোটেট করছে, তার মানে 1/3 এম ইনটু এল স্কয়ার ইনটু আলফা। এবার আর এর ভ্যালু কি হবে না, আর এর ভ্যালু দেখো যে আমাদের যে ডিসটেন্স আছে এখান থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স, এইটা তো নিয়েছি আমরা, এই রেসপেক্টে রোটেট করছি, এই ফোর্সটা করছি, ক্লিয়ার। এই ডিসটেন্সটা কত, সে l/2 আসছে, l/2 mg এর ভ্যালু যা থাকছে তাই সাইন থিটা, থিটার ভ্যালু তোমাকে অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, না দিয়ে দিলেও এরকম ভাবে হয়তো অ্যান্সার থাকবে আলফা। তাহলে এখান থেকে তুমি আলফা ক্যালকুলেট করতে পারছো। তার মানে কি, সবসময় আমাদেরকে পারপেন্ডিকুলার ফোর্সটা কিন্তু খুঁজে বার করতে হবে, ক্লিয়ার। এরপর এখন দেখো আমরা যে মুভমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করছি, মানে মুভমেন্ট যে ক্যালকুলেট করছি সবসময়, বা মুভমেন্ট অফ ইনার্সিয়া এই রেসপেক্টে ক্যালকুলেট করছি, বা যে এক্সিসের রেসপেক্টে, বা যে পয়েন্টের রেসপেক্টে আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করব, ওই পয়েন্টের রেসপেক্টেই তোমাকে কি করতে হবে, টর্কটা নিতে হবে, অন্য জায়গায় নিলে হবে না। টর্কটা যদি আমরা ধরো মুভমেন্ট অফ ইনার্সিয়া মিডিলে নিলাম, মানে এখানে লিখেছি কত 1/30 জায়গায় লিখবো 1/12 ml স্কয়ার, আর এখানে আমরা মুভমেন্ট করে দিলাম এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে কিন্তু আসবে ওই পয়েন্টের রেসপেক্টে নিতে হবে। এখন একটা সিম্পল ব্যাপার বলো, এখানে যে আমরা যে পয়েন্টটাতে পিভট করব, ওই পিভটের পয়েন্টে যেটাতে আমরা ফিক্স করেছি সেই পয়েন্টে কি কোনো কারণে ফোর্স অ্যাপ্লাই হবে না, ফোর্স অ্যাপ্লাই আসবে, যাকে আমরা নর্মাল রিঅ্যাকশন বলি। তো নর্মাল রিঅ্যাকশনটা এরপর কী করে ক্যালকুলেট করবো আসলে দেখো, মানে কীভাবে আমরা নর্মাল রিঅ্যাকশন ক্যালকুলেট করবো সেই ধরনের একটা পিকচার আমি দেখাচ্ছি। তাহলে এই পিকচারটার ক্ষেত্রে দেখো, আমি ধরেছি যে এখানে ফোর্স এফ অ্যাপ্লাই করেছি, এখানে পিভট পয়েন্ট এ আছে। এখন এটার যে ইনিশিয়াল কন্ডিশনে যদি আমরা দেখি, আমরা ধরে নিচ্ছি যে আপওয়ার্ড ডিরেকশনে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স, সেটা ধরে নিলাম N1, আর এই ডিরেকশনে একটা ধরে নিচ্ছি নর্মাল রিঅ্যাকশন ফোর্স N2।
আচ্ছা, এই যে ডিরেকশনগুলো N1 আর N2 যেদিকে খুশি তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। মানে তুমি নিচের দিকেও ধরতে পারো, এদিকে এটা এদিকেও ধরতে পারো। যদি অ্যান্সার তোমার ওই ডিরেকশনে হয় যেটা তুমি চুজ করেছো, তাহলে কি রেজাল্টেন্ট আসবে? পজিটিভ আসবে। আর যদি তোমার ডিরেকশন ভুল হয়, কোনো কারণে রং যদি ডিরেকশন ধরা হয়, তখন কিন্তু সেটা নেগেটিভ চলে আসবে। তার মধ্যে বুঝতে পারো নর্মাল ডিরেকশনটা উল্টো দিকে কাজ করছে। তাহলে এখন কি হবে দেখো, এখানে যে সেন্টার অফ মাস, এই সেন্টার অফ মাসের একটা অ্যাক্সিলারেশন আসবে, এর সাপেক্ষে সেটাকে কি বলবো? আচ্ছা, সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশনটা, আর এখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে অ্যাট ফার্স্ট এখানে তোমাকে আমাদেরকে আলফাটা ক্যালকুলেট করতে হবে, কারণ এই অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করার জন্য। কারণ এই অ্যাক্সিলারেশনটা কি ফর্মুলা? এটি সমান হচ্ছে আর ইন্টু আলফা। তাহলে আর মিনস হচ্ছে কার কোন পয়েন্টের রেসপেক্টে রোটেট করছে সেই ডিস্টেন্সটা, এইটুকু। তাহলে এই ডিস্টেন্স কত আসবে? আর এর মান হচ্ছে যে টোটাল লেন আমরা এল ধরবো, টোটাল লেন এল ধরলে L/2। তাহলে L/2 যদি হয় কিন্তু আলফার ভ্যালু কত আসবে না? আলফার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি এই ফর্মুলাতে, টর্ক ইকুয়াল টু হচ্ছে তোমার আই ইন্টু আলফা, টর্কের ভ্যালু আর এফ। তাহলে আর আর এফ মানে হচ্ছে এল এফ চলে আসছে। এখানে দেখো টোটাল ডিস্টেন্সটা এল, এটা এফ। আচ্ছা, কারণ এখন এই রেসপেক্টে মুভ করছে। আর এটা হচ্ছে তোমার আয়ের মানটা 1/3 আসবে এম ইন্টু এল এস পার আলফা। তার মানে একটা এল কেটে যাচ্ছে এটা এলটা। তাহলে আলফা ইকুয়াল টু পড়ে থাকছে 3f ডিভাইডেড বাই ml। ওকে, তাহলে এখানে আমরা যদি পুট করে দিই 3f ডিভাইডেড বাই ml, তার মানে l এর ক্যান্সেল আউট 3m বাই 2m। এটা হয়ে গেল হচ্ছে 3m বাই mm ক্যান্সেল হয়ে যাচ্ছে না, না এটা হচ্ছে l/2। ওকে, l/2। আর এখানে আসছে কত? 3f ডিভাইডেড বাই ml, m ইন্টু l। আর এখানে অলরেডি এটা যদি আমরা পুট করে দিই 3f, এটা হয় 3f। তাহলে এই জায়গাতে থাকছে তোমার f, 3f/2m। এটা আমরা এ সাফিক্স টি পেয়ে যাবো। এখন দেখো, এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, প্রথমে আপওয়ার্ড ফোর্সগুলো দেখো, এই রিঅ্যাকশন যার ভ্যালু আমরা দিয়েছি N1, এইটা রিজেকশন আসবে না, কারণ আপওয়ার্ডগুলো এটা হচ্ছে এ সাফিক্স টি, আর এদিকে একটা ফোর্স হচ্ছে এ। তা রেজাল্টেন্ট ফোর্স কত না? রেজাল্টেন্ট ফোর্স এফ ইকুয়াল টু আসবে কত? দুটো সেম ডিরেকশনে, মানে অ্যাড হয়ে গেল N1 প্লাস অফ এফ ইকুয়াল টু নিউটনের যে সেকেন্ড ল মেথড আছে সেখান থেকে এ সাফিক্স টি ইন্টু কি করবো এম, এই টোটাল মাস। তার মানে এম ইন্টু এই যে ভ্যালুটা পুট করে দিলাম 3f ডিভাইডেড বাই 2m, এম ক্যান্সেল আউট, মানে 3f বাই 2। এটা হচ্ছে N1। তাহলে এফটা ওদিকে গেলে নেগেটিভ চলে আসছে, এটা f বাই f, তার মানে আসছে 2 3f মাইনাস f মানে হচ্ছে f প্লাস f/2 নরমাল ডিরেকশন করতে। আর একটা করো না, আরেকটার ক্ষেত্রে এর রেসপেক্টে অ্যাক্সিলারেশনটা আসবে তোমার, এটা নরমাল ডিরেকশন এইদিকে ধরেছি n2, এইদিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করবে যার নাম হচ্ছে এসি, কি বলা হয় একে? অপকেন্দ্র বল। ঠিক আছে, অপকেন্দ্র ত্বরণ মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। এসি যেহেতু করছি, তাহলে সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন কি আসছে? এই ডিরেকশন আসছে দুজনের মধ্যে। আচ্ছা, এখানে তো রেজাল্টেন্ট ফোর্স আর এসি, হ্যাঁ এটাকে দেখো দুটো কন্ডিশন আসবে। যদি সামথিং কিছু টাইমের রেসপেক্টে হয়, তাহলে দেখো এই ফোর্সটা এই ডিরেকশনে করছে, এটা উল্টো ডিরেকশন আসছে, তাহলে n2 ইকুয়াল টু m এ আসবে। আর যদি এটাকে বলা হয় যে ইনিশিয়াল কন্ডিশন, এটা সাধারণত বেশি থাকে বা ইমিডিয়েট। তাহলে ইনিশিয়াল কন্ডিশনের ক্ষেত্রে তো আমাদের মানে ওমেগাই জেনারেট হচ্ছে না, তার মানে কি আলফার ভ্যালু কত আসবে? কারণ জাস্ট মানে এটা কোনো অ্যাঙ্গেলেই তৈরি করছে না, জাস্ট যখন ফর অ্যাপ্লাই করছে। তাহলে অ্যাঙ্গেল যদি জেনারেট না হয় তাহলে কি ওমেগা হবে না? ওমেগা যদি না হয় তাহলে তারপর এই যে এই ফর্মটা আসবে না এসিটা। কারণ এসির ফর্মুলা কি হয়? আমাদের অপকেন্দ্র বল হচ্ছে তোমার এম ভি স্কয়ার বাই আর না, তাহলে ভি স্কয়ার বাই আর বা এসি সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর, আর ভি ইকুয়াল টু ওমেগা আর। এখান থেকে যদি আমরা লিখি তাহলে ওমেগা স্কয়ার আর, তাহলে ওমেগা ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এসি ইকুয়াল টু 0, কারণ ওমেগা সমান 0 ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনে ওমেগা ইকুয়াল টু 0 চলে আসছে, তার মানে ওর ভ্যালুটা কি আসছে? 0 চলে আসছে। ক্লিয়ার? আবার কোন কোন পয়েন্টের ক্ষেত্রে যদি আর একটা এক্সাম্পল ধরো এখানে দিই আমি, এটার ক্ষেত্রে দেখো, যদি আমরা এই জায়গায় ফোর্স অ্যাপ্লাই করি, এই অ্যাঙ্গেলটা আমরা ধরেছি থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা করলে একই রকম, এটা তো এখন কোনো জায়গায় এরকম ফিক্সড করা নেই, তার মানে সিজি রেসপেক্টে রোটেট করবে। তাহলে সিজি রেসপেক্টে রোটেট করলে এই দিকে আমরা দেবো একটা আর, আর যদি এই দিকে ধরি তাহলে এইদিকে একটা আর দেবো। ঠিক আছে, মানে যেগুলো আরগুলো, যে মুভমেন্ট আমরা ক্যালকুলেট করছি বা টর্ক ক্যালকুলেট করছি। তাহলে একই রকম ভাবে এখানেও দেখো, এইটা এই ডিরেকশনে একটা আসবে ফোর্স, এই ডিরেকশনে একটা ফোর্স আসবে,
এটা যদি ডট ডট আমরা এভাবে বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা আসবে অবভিয়াসলি। তাহলে অ্যাঙ্গেল থিটা হলে এটা আসবে এফ সাইন অফ থিটা, আর এটা আসবে কত এফ কস অফ থিটা। এফ সাইন থিটার কস থিটা এই ভ্যালুগুলো আমরা ওইরকম টার্মে রাখছি। এখন দেখো যদি আমরা আলফা ক্যালকুলেট করি, এট ফার্স্ট আলফা ক্যালকুলেট করলে আলফার ভ্যালু কত আসবে না টর্ক ইকুয়াল টু আসবে আই ইন্টু আলফা। তো টর্কের ভ্যালু কি আর ইন্টু এফ, তাহলে আর মানে এর রেসপেক্টে রোটেট করছে, তার মানে টোটাল লেন্থ যদি আমরা এল কনসিডার করি এই রডের, তাহলে কি আসবে 1/12 ফর্মুলা হয় 1/12 এম ইন্টু এল স্কোয়ার ইকুয়াল টু, ও এটা টর্ক তো আর এফ লিখতে হবে, তাহলে আর এর জায়গাতে আসছে L/2 ইন্টু এফ মিনস হচ্ছে এফ সাইন থিটা, কারণ এফ কস থিটা তো নয়, এটা পারপেন্ডিকুলার ফোর্সটা ইকুয়াল টু 1/12 এম এল স্কোয়ার আলফা। তাহলে এখানে দেখো আসছে আমাদের এই এল আর একটা এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 2 এটা 6 হয়ে যাচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু 6f সাইন অফ থিটা ডিভাইডেড বাই এম এল, এটা হয়ে গেল আলফার ভ্যালু। ক্লিয়ার? এরপর আমাদের যদি কেউ বলে যে নর্মাল রিঅ্যাকশন ক্যালকুলেট করো, এখান থেকে নর্মাল, তো একই রকম নর্মাল রিঅ্যাকশন আপওয়ার্ড একটা ধরে নাও, এটাকে n1 ধরে নাও, এই ডিরেকশনে একটাকে ধরে নাও তুমি n2 ধরে নাও। তো এরকম ফ্রি বডি এরপর ডায়াগ্রাম অঙ্কন করো, ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা ফার্স্টে আমরা ওয়াই অ্যাক্সিস করছি, এটা আসছে n1 টোটাল বডির ক্ষেত্রে, এখানে একটা ফোর্স আসছে কত, এই ফোর্সটা হচ্ছে এফ সাইন থিটা। আচ্ছা এরপর এইখানে দেখো এক্সিলারেশন, আগে এইখানে ফিক্স করেছিলাম সিজির যে এক্সিলারেশন, সেই সিজির এক্সিলারেশনটা নিয়েছিলাম, কারণ যখন আমরা এই নিউটনস ল অ্যাপ্লাই করব তার ক্ষেত্রে সবসময় আমরা যে পার্টিকেলটা ধরেছি তার যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রের মুভমেন্টটাকে কিন্তু আমরা এক্সেলারেশনের সাথে ধরবো, ওই পয়েন্টের রেসপেক্টে কিন্তু আমাদেরকে এক্সেলারেশন ক্যালকুলেট করতে হবে এটিটা, তাহলে আমরা ওটা অ্যাপ্লাই করতে কিন্তু পারবো নিউটনস ল। তাছাড়া ইনস্ট্যান্টেনিয়াস কন্ডিশনে কিন্তু বাইরের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টটাতে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু দুটো এক্সেলারেশন তখন সেম আসে। কিন্তু এখানে যেহেতু আমরা এ এক্সিসের সাপেক্ষে রোটেট করাচ্ছি, তাহলে এ এক্সিস সাপেক্ষে রোটেট করানো মিনস হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে আমাকে ওর যে এক্সেলারেশন সেই এক্সেলারেশনটা দেখতে হবে, কারণ আমরা এই পয়েন্টের নর্মাল ডিরেকশনে ক্যালকুলেট করছি। ক্লিয়ার? ওই পয়েন্টে যে নর্মাল ডিরেকশন ক্যালকুলেট করি, তাহলে দেখো সিজির অ্যাক্সিলারেশন কত আসবে, এইটা তো সিজি, তাহলে এর যে অ্যাক্সিলারেশন সেই অ্যাক্সিলারেশন ফিক্স থাকবে তো। বা সবসময় ক্ষেত্রে যেগুলো পিওরলি রোটেটিভ বডি হয়, মানে পিওর বা রোটেশন করছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে সবসময় আমরা এটিতে জিরো না বলতে পারি, কিন্তু এসি যে ভ্যালুটা সেই ফোর্সটা কিন্তু তার যে এক্সিলারেশন সেই এক্সিলারেশন সবসময় জিরো আসে। তো এইরকম রোটেশনের ক্ষেত্রে এখানে যেমন এপি সমান জিরো আসছে আর এস এর সমান জিরো আসছে, তাহলে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট কি পাবো আমরা না এন, এটা কি ধরেছিলাম n1 ধরেছি, তাহলে n1 প্লাস অফ এফ সাইন থিটা সমান জিরো আসছে। কারণ কেন জিরো আসছে না, এইটাকে লিখবো মাস ইন্টু জিরো, কারণ অ্যাক্সিলারেশন জিরো, তার মানে n1 এর ভ্যালু ইকুয়াল টু আসছে এফ সাইন অফ থিটা, এফ সাইন অফ থিটা একটা মাইনাস, তার মানে এটা কোন ডিরেকশনে আসবে, নর্মাল ডিরেকশনটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, মানে আমরা তো আপওয়ার্ড ডিরেকশনে ধরেছি, তাহলে নর্মাল ডিরেকশন কোন ডিরেকশনে কাজ করবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। আচ্ছা এরপর যদি এক্স অ্যাক্সিস দেখি, তাহলে দেখো এটা নর্মাল ডিরেকশন ওই ডিরেকশনে না, তাহলে এটা নর্মাল ডিরেকশন, এটা ধরছি n2, আর এই ডিরেকশনে ফোর্স আসছে এফ কস থিটা। রেজাল্টেন্ট কি আসবে না, রেজাল্টেন্ট ফোর্স আসছে আমরা ধরে নিচ্ছি যে এফ কস থিটাটা হচ্ছে গ্রেটার দেন, তাহলে এফ কস থিটা মাইনাস অফ n2 ইকুয়াল টু আসবে কত, এটা তো এটাও এসিটি জিরো মানে জিরো, মানে এখানেও n2 এর ভ্যালু আসছে কত এফ কস থিটা, মানে n2 এদিকে কাজ করছে, এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। এরপর যদি আমাদেরকে বলে যে টোটাল নর্মাল ডিরেকশন ক্যালকুলেট করো, তাহলে এইটা হচ্ছে তোমার n2 এর ভ্যালু, যেটার ভ্যালু আসছে এফ কস থিটা, আর এই বরাবর একটা আসছে কি এফ সাইন থিটা, কারণ আমরা উপর দিকে ধরেছিলাম নেগেটিভ সাইন বেরিয়েছে, তার মানে আমরা যে ডিরেকশনে ধরেছিলাম তার উল্টো দিকে, এদের রেজাল্টেন্ট করে দাও 90 ডিগ্রি রেজাল্টেন্ট, তাহলে এটা আমাদের নর্মাল ডিরেকশন, মানে নর্মাল ডিরেকশনের নেট যেটা ফর্মুলা আছে, এই নেট ফর্মুলা বা নেট নর্মাল ডিরেকশন ফোর্সটা, বা এগুলোকে অনেক ক্ষেত্রে যখন পিভটেড পয়েন্টে ক্যালকুলেট করি তখন সেটাকে অনেক সময় হিঞ্জ ফোর্সও বলে থাকি। ওকে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে এল ইকুয়াল টু আর ক্রস পি এবং এই ফর্মুলা, দুটো ফর্মুলা থেকে আমরা ইন্ট্রোডিউস করবো, এল ইকুয়াল টু আই ওমেগা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আই ওমেগা, আর এল ইকুয়াল টু আর ক্রস পি, এগুলো নিয়ে। তো থ্যাংকস। আর ভিডিও শেষে অবশ্যই বলা রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, কমেন্ট তো অবশ্যই করবে, কি জায়গায় কোন জায়গায় কী ধরনের প্রবলেম আসছে। থ্যাংকস টু অল।